সুরামানিকেরও তারই জন্য মাগো এটা মদিনা যাওয়ার রাস্তা, ওটা হলো ইয়ামিন যাওয়ার রাস্তা। এবার বাবাজি মদিনার দিকে চলতে লাগলো। বাবা মদিনার দিকে চলতে চলতে বেরাদুল ইসলাম মুআদ্দিস সামানিকেরা বাবা গো মদিনার দিকে চলতে 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 বাবা ওই মাকামে আবু আবা জায়গা পৌঁছে গেল। আমার নবী বলতেছে বলে মা মাগো উটের উপর থেকে নামেন। বলে বেটা কেন? বলে মাগো নামেন তো। বলে বেটা কিসের জন্য নামবা বলুন না। বলে মা আপনি জলদি করে উটের উপর থেকে নামেন গো মা। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা তিনি আপনার উটের উপর থেকে আপনার নিচে নেমে গেল। ওগো বেটা উটের উপর থেকে কেন নামালে বলো? তখন বলছে মা গো ওই যে একটা কবর দেখা যায় গো মা, ওই কবরটা কার? হযরতে মা আমিনা বলছে বেটা গো আমি তো জানি না। আমার নবী বলছে মা গো ওটাই হলো আমার আব্বা জানের কবর। হযরতে মা আমিনা আল্লাহ করে চিৎকার উঠেছে আল্লাহ গো এখানে আমার স্বামী মারা গেছিল। ও গো আল্লাহ সেদিন আমার স্বামী মারা গেছিল। এখানে কত জায়গাতে ছটফট ছটফট করেছে, পেটের জ্বালাতে পেটের বেদনায় আমার স্বামী কত জায়গাতে ছটফট ছটফট করেছে। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দুই চোখের পানি ঝরায়াও বাবাজি কান্না করে বলছে বেটা গো তোমার আব্বা জান কবরখানা দেখে আমার খরিচাটা ফেটে গেল। ওগো বেটা তোমার আব্বা জান কবরখানা দেখে ফেটে গেল গো। ওগো বেটা তোমার আব্বা আমাকে এতটাই মহব্বত করতো গো, এতটাই ভালোবাসতো। ও বেটা তবে শুনো গো ওটা তোমার আব্বা জান কবর গো। তবে শোনো বেটা আমি বসতেছে যাও তোমার আব্বা জানের কবরখানা জিয়ারত করো। হযরতে মা আমিনা আল্লাহর কাছে হাত তুলে বলতে চান লাগো ওগো আল্লাহ ওগো রব্বুল আলামিন আপনার কাছে একটা আবেদন করব গো আল্লাহ, আজকে যদি আমার স্বামী বেঁচে থাকতে বেটার কত না আদর হতো, কত না সহাগত গো আল্লাহ। আমার স্বামী দুনিয়া ছেড়ে অন্ধকার কবর চলে গেছে। আল্লাহ গো তুমি আমার স্বামীকে জান্নাতি বানায়া নিও। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদুল ইসলাম মুআদ্দিস সামানিকেরাও এ সোনা মানিকেরাও বাবাজিরাও যখন আপনার হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা না দুই চোখের পানি ঝরে বাবা কান্না করতে গেছে। বাবা আমার নবী মুস্তাফা তিনি আব্বার কবরখানা জিয়ারত করতে চাল্লা গো আমার আব্বা জান আছে তো আছে কেমন আব্বা তুমি কেমন আছো? বাবা কবর থেকে জবাব দিতে বলে বেটা আমি তো কবরে ভালো আছি। জোরে বলেন আট জোর হবে না। ও মদিনার মাটি রে সকল সুখ বুঝে তোর ওর কপালে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে তোর বুকে আমার নবী যার লাগি পাগল সবই, যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন। জোরে বলেন ও মদিনা রে তোর বুকে আমার নবী যার লাগি পাগল সবই, যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন। ভাবি আমি সারা কোণে কখন যাব সেখানে, ভাবি আমি সারা কোণে কখন যাব সেখানে। সহে না আমার প্রাণে। ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে। একটু জোর হবে না।
ও মদিনা রে পাখি যদি হতাম আমি উড়ে উড়ে যেতাম আমি থাকতো না মনের কোনো যন্ত্রণা জোরে বলেন একটু জোরে হবে না ও মদিনা রে পাখি যদি হতাম আমি উড়ে উড়ে যেতাম আমি থাকতো না মনের কোনো যন্ত্রণা দেহে নাই পাখা রে সাথে নাই টাকা রে দেহে নাই পাখা রে সাথে নাই টাকা রে কেমনে কেমনে যাব আমি সেখানে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝিত ওর কপালে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝে তোর কপালে জোরে বলেন আচ্ছা বলুন তো বাবা আমরা নবীকে কে কে মোহাব্বত করে এটা হাত তুলে দেখান তো কি গো হাত নামাবেন না কিন্তু আচ্ছা অন্তর থেকে আমরা নবীকে মোহাব্বত করি তো বলুন তো ইয়া রাসূলুল্লাহ আচ্ছা নবীর মোহাব্বতে আমার 10টা ভাই 500 টাকা করে হবে না আছেন কি হবে না বলে হুজুর ওয়ার বালাতে হবে না মদিনা একবার জোর হবে না আমার জান মদিনা আমার প্রাণ মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না ভুলে যেতে চাইলেও ভোলা যায় না আমার জান মদিনা আমার প্রাণ মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না জানি না ওই মদিনায় আছে কি মধু মদিনা মদিনা করে কাঁদি গো শুধু জোরে বলেন জানি না ওই মদিনায় আছে কি মধু মদিনা মদিনা করে কাঁদি গো শুধু দিলে আছে নবীজির ভালোবাসা দিলে আছে নবীজির ভালোবাসা আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না ভুলে যেতে চাইলেও ভোলা যায় না আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না জোরকার আচ্ছা শেষবার বেলা বলো তো মাকে কারা কারা ভালোবাসেন হাত তুলেন দেখেন হাত নামাবেন না যতক্ষণ থুবো রাখবেন এই সামনে গেলে করবে তুলবে না এই তোমরা মাকে ভালোবাসো না জি সুবহানাল্লাহ এই তোমরা মাকে ভালোবাসো না বলছে আমরা টাওয়ারই পাইনি দিয়েছে হ্যাঁ জি আচ্ছা মাকে ভালোবাসেন তো কে আবার হাত তোলেন হাত তোলেন আচ্ছা মার মহব্বতে 10টা ভাই 100 টাকা করে হবে না জি মা বাবাকে দুঃখ দিলে নামাজ হবে না মা বাবাকে কষ্ট দিলে নামাজ হবে না আল্লাহ নবীজি দয়া তার পাবে না আরে আল্লাহ নবীজি দয়া তার পাবে না মা বাবা অতি আপন মা বাবাকে করো যতন মা বাবা অতি আপন মা বাবাকে করো যতন মা বাবা দুঃখ পেলে
নামাজ হবে না, মা বাবা কষ্ট পেলে নামাজ হবে না, আল্লাহ নবীজি দয়া তার পাবে না, হায়রে আল্লাহ নবীজি দয়া তার পাবে না। মা বাবা কষ্ট পেলে নামাজ হবে না, মা বাবা দুঃখ পেলে নামাজ হবে না, আল্লাহ নবীজি দয়া তার পাবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আর কোনো ভয় হবে না, 50 টাকা আর দুইটা ভাই হবে না, 50 টাকা শেষবার মতন শেষ করবো আমি জালসা। জি আর নাই কি হবে না, যা আল্লাহ পাক আল্লাহ তাআলা সকলের দান যেন আল্লাহ কবুল করে নেয়। তোমার নাম কি? সাইদুল্লাহ আনসার বাচ্চা ছেলে গো, মার মোহাব্বত হয়েছে, আমি হুজুর 50 টাকা দিলে নারে তাকবীর নারে রিসালাত। একটা বাচ্চা ছেলে দিয়েছে মার নামে 50 টাকা, আল্লাহ তাআলা দানকে কবুল করুন, জোরে বলেন জি। আর একটা ভাই 50 টাকা হবে না, কেউ আছেন কি হবে না? 50 টাকা আল্লাহ পাক আল্লাহ তাআলা সকলের দান কবুল করুন। ও মা খালা, আপনারা স্বামীকে ভালোবাসেন না? জি কে কে রমজান দিয়েছে 120 টাকা, নারে তাকবীর নারে রিসালাত। রমজান দিয়েছে 120 টাকা, আল্লাহ তাআলা দানকে কবুল করুন। ও মা খালা, যদি কোনো মা যদি স্বামীকে অতিরিক্ত ভালোবেসে থাকেন, একটা মা আমার 200 টাকা দেন, তোমার দেন, একটা মা দেন। যারা স্বামীকে ভালোবাসে থাকেন, যদি স্বামীকে ভালোবেসে থাকেন অন্তর থেকে একটা মা বলেন যে হুজুর আমি 200 টাকা দিলাম স্বামীর মহব্বতে। এদিকার মাকে বলছি, এদিকার মাকে বলছি, হবে না? এরা মনে হয় স্বামীকে ভালোই বাসে না। আর একজন দিয়েছে 100 টাকা, আল্লাহ তাআলা দানকে কবুল করুন। এই দুইটা মা হবে না? আমি একটা নাত বলবো, এদিক থেকে যেন একটা 200 টাকা হয়, আর এদিক থেকে যেন একটা 200 টাকা হয়, স্বামীর মহব্বতে আমি দেখতে চাই। তা বলতেছে খেলছে সে নীলামার, জোরে বলেন সুবহানাল্লাহ। খেলছে সে নীলামার আরশের মেলা, তাই নবীজির ইশকে জন জমিন ও আসমান, তাই নবীজির ইশকে জন জমিন ও আসমান। খেলছে সে নীলামার, ভারতের রাজা আজমিরি খাজা এলেন তিনি ভারতে, লাখ লাখ মুসলমান হলো খাজা বাবার ওই দরবারে, লাখ লাখ মুসলমান হলো খাজা বাবার ওই দরবারে, খাজা বাবার দরবারে, তাই নবীজির ইশকে জন জমিন ও আসমান। খেলছে সে নীলামার, মাদ্রাসা স্কুল কথাটি নির্ভুল, শিক্ষা হয় মায়ের কোলে, জোরে বলেন মাদ্রাসা স্কুল কথাটি নির্ভুল, শিক্ষা হয় মায়ের কোলে, যারা নবীর আশিক হবে যাবে তারা মদিনাতে, জোরে বলেন সুবহানাল্লাহ। যারা নবীর আশিক হবে যাবে তারা মদিনাতে, যাবে তারা মদিনাতে, তাই নবীজির ইশকে জন জমিন ও আসমান। খেলছে সে নীলামার, খেলছে সে নীলামার আরশের মেলা, তাই নবীজির ইশকে জন জমিন ও আসমান। কই আর মা হবে না? এরা ভালোই বাসে না, কাল থেকে দুর্নাম করে চলে যাবো নাকি গো? স্বামীকে বলে ভালোবাসা লেগে একটা 200 টাকা আসছে না গো? হ্যাঁ, এত কিপটে আর কিপটে করে আল্লাহ না, এরা কিপটে বলে ভালো আছে কালকে দেবে নাকি বলছে?
ইনশাল্লাহ কালকে দেখবো স্বামীকে কারা কত ভালোবাসে। কাল যদি না দেন না, তার পরের দিন যাবো আমি ওই আপনার কোথায় গো, আমাদের কলকাতা যাবো, ওখানে গিয়ে গাহাবো যে কালিয়া চোখে জালসা করতে যেয়ে আর স্বামী থেকে ভালোবাসেন 1 টাকা দেয়নি, সব ভাইরাল করে দেবো ইনশাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলের এই দানগুলো যেন আল্লাহ কবুল করে নেয়। বাবাজি মুসলমান, আসুন আমরা সকলে নবীজির রওজাতে সালাতু সালাম জানাই। ইয়া নবী